না থাক, আজ যাব না। আজ বেশিক্ষণ বাইরে থাকা ঠিক না। বাড়ি ফিরে একদিন আসবো। দাদা, ব্ল্যানচার্ডের ম্যাক্রো ইকোনমিক্সের বইটা একটু দিন না। আমার সত্যি ছেলে হবে? হবে না কেন? তোর মনে আবার সংশয় দেখা দিয়েছে? সংশয় হলো মানুষের সব থেকে বড় শত্রু, বুঝেছিস? মনে সংশয়কে একদম জায়গা দিবি না। তোকে এই কথাটা এর আগে আমি অনেকবার বলেছি, তাহলে কিন্তু ফল পাবি না তুই। মা, আপনাকে আর কি বলবো মা, আমার বাড়িতে যা অবস্থা না, সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে খালি। কেন? তাদের কোনো কথা তুই শুনিস না? কি বলছেন? সব সময় কথা শুনি, খেটে খেটে মরে যাই, হাতগুলোর অবস্থা দেখুন, তাও আমাকে কেউ ভালোবাসে না। প্রথম নাতির মুখ দেখাবো, তাও কেউ একটু যত্ন করে না আমার। কেন? এই অবস্থাতেও নয়? হ্যাঁ, আপনাকে কি আর বলছি মা, দুঃখের কথা, আমার খুব খারাপ অবস্থা। এতদিন তো হয়ে গেল মা, নিশ্চয়ই যাওয়ার হয়ে গেছে বলুন। হ্যাঁ, এরপর যদি মেয়ে হয় আমি কোথায় যাব মা? বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। আমার চোখের সামনে থেকে তুই বেরিয়ে যা। এই কে আছিস? কে আছিস? এই মেয়েটাকে বের করে দে, বের করে দে। কি হয়েছে মা? এই মেয়েটাকে আমার চোখের সামনে থেকে এক্ষুনি বের করে দে। এ আমাকে সন্দেহ করছে, আমার ক্ষমতাকে অবিশ্বাস করছে, আমার শক্তিকেও চ্যালেঞ্জ করছে। বের করে দে, বের করে দে এই মেয়েটাকে আমার চোখের সামনে থেকে এক্ষুনি বের করে দে। আপনি আবার মাকে রাগে দিলেন তো? আপনাকে বলেছি না এরকম করবেন না। চলুন উঠুন। অবিশ্বাসী নারী, তোর সন্তানের কোনো গ্যারান্টি আমি দেব না। উঠুন। উঠুন না দেখি। আমি উঠবো না, এতগুলো টাকা নিয়ে এখন গ্যারান্টি দেবো না বলে হয়? হ্যাঁ, আমার যদি ছেলে না হয় না, আমি 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 গায়ে আগুন দেবো। এখানে এসে গায়ে আগুন দিয়ে আপনাকে জড়িয়ে ধরবো, তখন বুঝবেন কেমন লাগে। বের কর, বের করে দে ওকে, বের করে দে। চলুন। দিলেন তো মাকে চটিয়ে, এর ফল কি হবে আপনি জানেন? কি হবে? কি হবে? পেট খালি হলে আপনি বুঝতে পারবেন কি হবে। মা, ভুল হয়ে গেছে মা, মাফ করে দিন। আমি তো আপনার মেয়ের মতো, তাই না? আপনি আমার মায়ের মতো। মেয়ের কথায় কেউ রাগ করে বলুন? হ্যাঁ মা, ভুল হয়ে গেছে মা। ও মা, মাফ করে দিন মা, ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না। মা কান ধরছি, আমায় মাফ করে দিন মা, আর হবে না মা, বড্ড বড় ভুল হয়ে গেছে মা, মাফ করে দিন, আর কোনোদিন হবে না। ঠিক আছে, মাথা তুলে দাঁড়া। এবারের মতো তোকে আমি মাফ করে দিলাম। দাদা, হ্যাঁ বল। উল্টো দিকে ওটা কিসের অফিস? ও ওই ওটা আর বলবেন না দিদি, কোত্থেকে এক মাতাজি এসে জুটেছে, আর তার চেলারাও আছে। রাত নেই দিন নেই, খালি লোকের ভিড়, আর লোকেরও বলিহারি। কোথা থেকে যে এইসব খবর পায়। ও, তার মানে ওনার বাড়ি এখানে? বাড়ি? এদের বাড়ির কোনো ঠিক আছে? আজ এখানে কাল ওখানে। এই তো মাস 2-2.5 হলো এখানে এসে আস্তানা গেড়েছে। তা উনি কি করেন? কি যে সব করেন, ওই তাগা তাবিজ, যত সব হাবিজাবি দেন, যত সব বুজরুকি কেস। আর আমরাও হয়েছে তেমনি। যত দিন যাচ্ছে তত মূর্খ হচ্ছি, নইলে ওই মাতাজির অফিসে এত লাইন পড়ে। আপনিও যাবেন নাকি? না না দাদা, অলৌকিক শক্তি, ভণ্ডামি মাতাজি,
কাকুলি আবার বোকামি করে আর কিছুর মধ্যে জড়িয়ে পড়ছে না তো? না, ব্যাপারটা গিয়ে দেখতে হবে। আসুন আসুন প্লিজ, বসুন ম্যাডাম। কি সমস্যা আপনার? ভাড়াটে নাকি বাড়িওয়ালা নাকি স্বামী দুশ্চরিত্র না পরকীয়া? আপনার পুরনো প্রেমিক আপনাকে ব্ল্যাকমেল করছে, শাশুড়ি ঠ্যাঙায়? তাও না, মনের মতো বাচ্চা চাই। মনের মতন বাচ্চা মানে? মনের মতো বাচ্চা মানে এই ধরুন আপনি মা হতে চলেছেন, কিন্তু আপনি জানেন না আপনার ছেলে হবে না মেয়ে হবে, তো এদিকে আপনি ছেলে চান। তবে উপায়? উপায় আমাদের মা। মা যেরকম ওষুধ দেবেন আপনার তো পুত্র সন্তান হবেই। আর যদি মেয়ে সন্তান চাই? মেয়ে হবে, মেয়েও হবে। অ্যাকচুয়ালি সচরাচর কেউ মেয়ে চায় না। আমাদের রেড চার্ট। তবে ম্যাডাম বলছি যে আমাদের এই চার্টটা না 2 মাস আগের, এখন সব রেটসগুলো বেড়ে গেছে, 500গুলো 1000 হয়ে গেছে। এই এতগুলো সমস্যার সব সমাধান আপনারা করেন? হ্যাঁ, সব সব সমস্যার সমাধান আমরা করে দিই। ইভেন অনেকগুলো সমস্যা আছে যেগুলো এই রেট চার্টে লেখা নেই, আমরা সেগুলো সমাধান করে দিই গ্যারান্টি সহ। বলছি আমারও একটা সমস্যা আছে। সমস্যা তো থাকতেই হবে, আর সমাধান মা ত্রিকালেশ্বরী। আমি রেজিস্টার করি, মানে কি হিসাবে করব? বাচ্চা? না না, সামনেই আমার পরীক্ষা, আসলে একটুও প্রিপারেশন হয়নি, তাই ভাবছিলাম উনি যদি একটু হেল্প করেন। হ্যাঁ হ্যাঁ, এটা তো অতি সামান্য একটা ব্যাপার। দেখুন, 10-এ পাস করতে হলে আপনার রেটটা একটু কমই পড়বে, সেকেন্ড ডিভিশন হলে একটু বাড়বে, আর যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট পেতে চান তাহলে আরেকটু বেশি। না না, ওই 10-এ কত পড়বে? 750। 10-এ 750? ফর্মটা দিচ্ছি, ফিল আপ করে দিন। এই নিন। থ্যাংক ইউ। আচ্ছা, একটু আগে দেখলাম এখান থেকে একজন বেরোলেন, কাকুলি ঘোষ। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওর বাচ্চা কেস, ছেলে চায় তাই মাঠ থেকে ওষুধ নিয়ে গেল। কাকুলি এসব ওষুধ খাচ্ছে? আপনি চেনেন নাকি? সেভাবে না, ওই পাড়ায় আগে থাকতো। ইন্দ্রাণী মিত্র, স্বামীর নাম অঞ্জন মিত্র, পেশায় ডাক্তার, ঠিকানা হচ্ছে বালিগঞ্জ, তাই তো? সামনে পরীক্ষা, আর তাই জন্য আপনি মায়ের সাহায্য চান, তাই তো? নিশা, তোমার ফোনটা একটু দাও তো। কেন? ভূত দেখবো। আবার? কি